আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে বারবার ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় বারবার দেশে জারি হয়েছে সামরিক শাসন। পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। 2007 সালের বিকেলে থমথমে গোটা দেশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে জারি করা হয় সামরিক শাসন। সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল মইনুল আহমেদ সব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। শুরু হয় রাজনৈতিক নেতাদের ধরপাকড়, দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অনেককেই গ্রেপ্তার হন। শেখ হাসিনা এবং খালেদা জিয়া সহ ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী সহ অনেকে এ সরকারের সময় গ্রেপ্তার হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় 1975 সালের 15ই আগস্ট। এরপর সামরিক বাহিনীর নেতৃত্বে কোন্দলের কারণে পাল্টা কূপ চলতে থাকে। এরই এক পর্যায়ে 75-এর 7 নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1981 সালের 30 মে চট্টগ্রামে নিহত হন। ঘটনার 10 মাসের মাথায় 1982 সালের 24 মার্চ ক্ষমতা দখল করেছিলেন জেনারেল এরশাদ। বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে। তবে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের একজনের প্রকাশ্যে বক্তব্য থেকে এবার রাজনীতি ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আলোচনা এসেছে অনেকটা খোলামেলা ভাবে। তাহলে কি আবারও পথে এগোচ্ছে বাংলাদেশ? নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই মনে করেন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় কুয়ের সুযোগ সৃষ্টি হয়। বর্তমানে বিএনপি, জামাত সহ সব রাজনীতিবিদদের মুখে উঠে এসেছে সেনা শাসনের ভয়। সবাই স্বীকার করেছে রাজনীতিবিদদের মাঝে ফাটল দেখা দিয়েছে, আর এদিকে বারবার প্রকাশ্যে আসছে সেনাবাহিনী।